আপনি কি জানেন আজকের সুপার পাওয়ার আমেরিকা আরবদের হাতে তৈরি? পেট্রো ডলার নামে ইতিহাসের জঘন্যতম এক চুক্তির মাধ্যমে আরব দেশগুলো কিভাবে আমেরিকাকে এমন দানবীয় শক্তিতে পরিণত করেছে সেটাই আমরা দেখব এবারের প্রতিবেদনে। বরাবরের মতো সাথে আছি শাহ মোহাম্মদ খালিদ। 1973 সালে ইয়ম কাপুর নামে আরব ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পর সৌদি আরব দেখতে পেল তারা পৃথিবীর বৃহত্তম তেল উত্তোলনকারী রাষ্ট্র হওয়া সত্ত্বেও তাদের সামরিক বাহিনী বা তেমন সক্ষমতা নেই। সে সময় মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সৌদি আরবের কাছে ভয়ঙ্কর এক প্রস্তাব নিয়ে আসেন। পেট্রো ডলার নামের এই চুক্তি অনুযায়ী সৌদি আরব পৃথিবীর যে কোনো দেশের কাছেই তাদের তেল বিক্রি করুক না কেন, সেই তেল তারা মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি করবে। এর বিনিময়ে আমেরিকা সৌদিকে সামরিক সহায়তা এবং যুদ্ধাস্ত্র প্রদান করবে। সেদিন সৌদি আরব মার্কিন অস্ত্রের সহযোগিতায় নিজেদের গদি টিকিয়ে রাখার স্বার্থে আমেরিকার সাথে পেট্রো ডলার চুক্তিতে সই করে। সৌদির দেখা দেখেই মধ্যপ্রাচ্যের অন্য আরব দেশগুলোও আমেরিকা সুনজর পাওয়ার আশায় ডলারের বিনিময়ে তারাও তেল বিক্রি শুরু করে। এর ফলে পৃথিবীর সমস্ত দেশ তেল কিনতে গিয়ে আমেরিকার ডলারের উপর নির্ভরশীল হয়ে পড়ে, কারণ ডলার দিয়ে তেল কিনতে না পারলে প্রত্যেক দেশের কলকারখানা থেকে শুরু করে যানবাহন সহ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। বিষয়টা এমন দাঁড়িয়েছে যে আমেরিকা যে কোনো উচ্ছিষ্ট কাগজকে ডলার হিসাবে ছাপিয়ে দিলে সেটা দিয়েও তেল কিনা যাচ্ছে। এ কারণে সারা বিশ্ব আমেরিকার কাছ থেকে উচ্চ মূল্যে ডলার কিনতে বাধ্য হয়। এভাবেই আমেরিকার কাগজের ডলার পৃথিবীর সবচেয়ে দামি বস্তুতে পরিণত হয় এবং এখনও তারা ইচ্ছে মতো ডলার ছাপিয়ে আরবের তেল সহ সারা পৃথিবী থেকে যা ইচ্ছা তাই কিনে নিচ্ছে। আমরা আরব রাষ্ট্রগুলোকে দোষ দেই তারা কেন আমেরিকার কাছে তেল বিক্রি করে, কিন্তু আরব রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তারা তেলের মতো মহামূল্যবান বস্তুকে আমেরিকার ডলারের সাথে যুক্ত করে দিয়েছে। পেট্রো ডলার চুক্তির মাধ্যমে তারা আমেরিকার ডলারকে পৃথিবীর সবচেয়ে চাহিদা সম্পন্ন বস্তুতে পরিণত করেছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমেরিকার ডলার ছাড়া বৈশ্বিক কোনো বাণিজ্যই করা যাচ্ছে না, যার ফলেই আমেরিকা এখন দানবীয় পরাশক্তিতে পরিণত হয়েছে। সৌদি আমেরিকার এই পেট্রো ডলার বলয় ভাঙার জন্য যারা চেষ্টা করেছে সবাইকেই আমেরিকা শেষ করে দিয়েছে। সাদ্দাম হোসেন সিদ্ধান্ত নিয়েছিলেন ইরাকের তেল তিনি ডলারের পরিবর্তে ইউরো বা স্বর্ণের বিনিময়ে বিক্রি করবেন, যাতে ডলারের উপর পৃথিবীর মানুষের নির্ভরশীলতা না থাকে। কিন্তু সেই সাদ্দামকে আমেরিকা ফাঁসি দিয়েছে। গাদ্দাফি চেয়েছিলেন লিবিয়ার তেল দিরহাম বা স্বর্ণমুদ্রা দিয়ে বিক্রি করতে, তাকেও আমেরিকা হত্যা করেছে। এমনকি ইরানও ডলারের পরিবর্তে ইউরো বা রাশিয়ান রুবল এবং চাইনিজ ইউয়ানের বিনিময়ে তেল বিক্রি শুরু করেছিল, যার ফলে এখন আমেরিকা ইরানের উপরেও ঝাঁপিয়ে পড়েছে। আজকে আমেরিকা যে তার ডলারের শক্তিতে এত বড় দানব হয়ে উঠেছে তার জন্য দায়ী সৌদি সহ আরব রাষ্ট্রগুলো, যারা কুখ্যাত সেই পেট্রো ডলার সিস্টেমের মাধ্যমে আমেরিকার কাগজের ডলারকে পৃথিবীর সবচেয়ে দামি বস্তুতে পরিণত করেছে।